আচ্ছা চলো এখন আমরা করব ইলেকট্রিক ফিল্ড। বলতো ইলেকট্রিক ফিল্ড কাকে বলে? ইলেকট্রিক ফিল্ড কি? হ্যাঁ 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 আর কেউ ইলেকট্রিক ফিল্ড কাকে বলে? বেটার আনসার, হোয়াট ডু উই মিন বাই ইলেকট্রিক ফিল্ড? ইলেকট্রিক ফিল্ড আর টু বেটার কিছু? দুটো না, আর কেউ মনে কর এখানে একটা +10 কুলম চার্জ আছে। এবার এখানে যদি আমি একটা +3 কুলম চার্জ রাখি কি হবে? রিপেলড হবে। কেন রিপেলড হবে? নিশ্চয়ই এর ইনফ্লুয়েন্স এসছে তাই। কিন্তু এই চার্জটা সাপোজ এখানে আছে আর এইটাকে সাপোজ আমি নিয়ে গেছি পাশের ইউনিভার্সে, কিছু হবে? কেন? কারণ এর সাথে এর কোনো লিঙ্কই নেই। বোঝা গেল কথাটা? তার মানে যতটা জায়গার মধ্যে এর একটা ইনফ্লুয়েন্স ফিল্ড হবে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। প্র্যাকটিক্যালি ফিল্ডের লেন্থ হয় ইনফিনিটি, কিন্তু একটা রেঞ্জের পর গিয়ে যেহেতু 1/r² সাথে প্রপোর্শনাল, একটা পর গিয়ে আমরা ওটাকে বুঝতে পারি না। হ্যাঁ, এফেক্টিভলি জায়গাটা খুব ছোট থাকে এবং নর্মালি একটা স্ফেরিক্যাল রিজিয়নকে ইম্যাজিন করতে পারি অ্যাজ পার্ট অফ দি ইলেকট্রিক ফিল্ড। বোঝা গেল কথাটা? আচ্ছা, এবার আমরা বুঝবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি? এটা বলছে যে সাপোজ এখানে একটা +10 কুলম চার্জ রয়েছে। এই +10 কুলম চার্জটা এখানে কোনো একটা কিউ চার্জের জন্য একটা ফোর্স ফিল করছে। সাপোজ সেই ফোর্সের ভ্যালুটা হচ্ছে 120 নিউটন। সাপোজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি বলছে? যে 10 কুলম চার্জের জন্য 120 নিউটন ফিল করছে। তাহলে 1 কুলম চার্জের জন্য কতটা? কি বলছে সে? 10 কুলম্বের জন্য 120 নিউটন ফিল করছে। তাহলে 1 কুলম বা ইউনিট চার্জের জন্য কতটা? তার মানে ফোর্স ডিউ টু এ চার্জ বডি অন ইউনিট চার্জ। একটা ইউনিট চার্জ যদি থাকে তাহলে যতটা ফোর্স ফিল করে, তার মানে এখানে যদি 120 নিউটন হয়, তার মানে এটা যদি এফ বলি, এটাকে যদি স্মল কিউ বলি, তাহলে F/স্মল কিউ 120 নিউটন বাই 10, দ্যাট মিনস 12 নিউটন পার কুলম। এইটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বার করতো ফাইন্ড আউট E when two charges +2 coulomb +10 coulomb are separated, +4 coulomb and +10 coulomb separated by a distance of 2 meter. Find out E when two charges +4 coulomb and +1 coulomb are separated by a distance of 2 meter on the +1 coulomb charge. বার করতো এটা ঝটপট। তাহলে প্রথমটায় কোশ্চেনে কি ছিল? যে এখানে একটা +4 কুলম্ব আছে, এখানে একটা 1 কুলম চার্জ আছে। আমরা জানি যে 1 কুলম চার্জের উপরে যে ফোর্সটা হয় সেটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলি। তার মানে ফোর্স অন 1 কুলম ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড E, রাইট? ফোর্সটা বার করব কি হবে? K ইন্টু Q1 ইন্টু Q2। Q1 হচ্ছে 4, Q2 হচ্ছে 1, বাই ডিস্টেন্স কত বলেছে? 2 মিটার, তার মানে 2 স্কোয়ার। তার মানে দ্যাট উইল বি K, মানে 9 × 10⁹ SI। ক্লিয়ার হয়েছে কথাটা? বা নিউটন। পরিষ্কার হয়েছে? নেক্সট কোয়েশ্চেন লেখো যে ফাইন্ড দ্য ফোর্স। ওটা বলেছি, বাকিটা লিখিস না, আমি বোর্ডে কপি করে নিই। ডিউ টু +10 কুলম চার্জ অ্যাট এ ডিস্টেন্স অফ 10 মিটার ফ্রম ইট। ফাইন্ড দ্য ফোর্স না, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড। বার করো ঝটপট। আমরা একটু আগেই দেখলাম ইলেকট্রিক ফিল্ডকে কি দিয়ে ডিনোট করি?
এফ বাই কিউ দিয়ে ডিনোট করি না, রাইট? এফ মানে কি, কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ বাই আর স্কোয়ার হোল ডিভাইড বাই কিউ। একটা কিউ যদি এখান থেকে কেটে যায় তাহলে কি হয়, কে কিউ ওয়ান বাই আর স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? তার মানে কি বসাবো, কে মানে 9 ইন্টু 10⁹9, চার্জ কত বলে দিয়েছে +10 কুলম্ব, ডিস্টেন্স কত বলেছে 10 স্কোয়ার, তার মানে কী হবে 9 ইন্টু 10⁸ নিউটন। ইজ ইট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? কি কিউ ইনভার্স বল? হ্যাঁ, নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব, অ্যাবসলিউটলি। ইলেকট্রিক ফিল্ড নিউটন পার কুলম্ব, ইলেকট্রিক ফিল্ড নিউটন পার কুলম্ব। এই উল্টো ধরেছি, ইলেকট্রিক ফিল্ড নিউটন পার কুলম্ব। হয়েছে লেখা? আচ্ছা, আমাকে একটা কথা বলতে পারবি যে ফোর্সের যে ডাইরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের কি আলাদা কোনো ডাইরেকশন? সেম ডাইরেকশন না? আচ্ছা, গুড। তার মানে এখানে লিখে নাও নোট করে যে ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড is along the direction of force. ক্লিয়ার হয়েছে কথাটা? ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যালং দ্য ডাইরেকশন অফ ফোর্স। আচ্ছা, একটা জিনিস দেখো, মনে করো এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড ই যাচ্ছে, রাইট? আমি যদি এখানে একটা প্লাস কিউ চার্জ রাখি আর একটা মাইনাস কিউ চার্জ রাখি, তাহলে এফ যদি হয়, ই যদি হয় এফ বাই কিউ, তাহলে এফ ইকুয়ালস টু কী হবে, কিউ টাইম সি, রাইট? দুটো ডাইরেকশন দিচ্ছি, একটা এটা একটা এটা, এটা এফ ওয়ান, এটা এফ টু, এটা এফ থ্রি, এটা এফ ফোর। কোনটা কোনটা পসিবল? এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এফ ফোর, কোনটা কোনটা পসিবল? এফ টু আর এফ থ্রি। আচ্ছা, বাকিরা? এফ টু, এফ ফোর। আচ্ছা, বাকিরা? আমার একটা ইলেকট্রিক ফিল্ড এদিকে যাচ্ছে, রাইট? প্লাস চার্জ মাইনাস চার্জ আছে, কোনটা কোনটা পসিবল? ইলেকট্রিক ফিল্ড কাকে বলে? সাপোজ আমার এখানে একটা +10 কুলম্ব চার্জ আছে, এখানে একটা +1 কুলম্ব চার্জ আছে, যেটাকে আমরা টেস্ট চার্জ বলি। এই 10 কুলম্বের জন্য এর উপরে যে ফোর্সটা এই দিকে কাজ করে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। যেহেতু ওটা 1 কুলম্ব তাই ইলেকট্রিক ফিল্ড। এবার এখানে আমি একটা প্লাস চার্জ রেখেছি, একটা মাইনাস চার্জ রেখেছি, চারটে ফোর্সের ডাইরেকশন দেখিয়েছি, কোনটা কোনটা পসিবল? এফ টু পসিবল। আচ্ছা, আর এফ টু আর এফ ফোর পসিবল, অ্যাবসলিউটলি। কারণ কি, ওর ফিল্ডের ডাইরেকশন এটা, রাইট? তাহলে যদি একটা পজিটিভ চার্জ এই ফিল্ডের দিকে রাখি, ফিল্ড তো এদিকে যাচ্ছে, পজিটিভ চার্জ যদি রাখি তাহলে সে কোন দিকে পুস্ট হবে? ডান দিকে পুস্ট হবে, রাইট? যদি একটা নেগেটিভ চার্জ এখানে রাখি তাহলে ফিল্ডের অপোজিট দিকে নেগেটিভ চার্জ পুলড হবে না? তার মানে নেগেটিভ চার্জ রাখলে এফ ফোরটা পসিবল, পজিটিভ চার্জ রাখলে এফ টুটা পসিবল। কনসেপ্ট ক্লিয়ার? লিখে নাও, এগুলো নোট করে নাও। নেগেটিভ এফ থ্রি কখনোই পসিবল না, এফ ওয়ান কখনোই পসিবল না। আমি তো বলিনি এরকম কোনো কথা, আমি বললাম আর আর শুনি, সবার থেকে শুনছিলাম। হ্যাঁ, হয়েছে? ডান? ফার্স্ট 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 হয়েছে? হয়েছে? কথা নয়, হলে বলবে। ডান? চলো, নেক্সট আমরা করব যে ভেক্টর ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। দেখো, ধরো এখানে একটা চার্জ আছে প্লাস কিউ,
রাইট? এখানে একটা টেস্ট চার্জ রয়েছে আমার, ওকে? আমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি। তার মানে এখান থেকে একটা ডিস্টেন্স অফ সেপারেশন আছে। যে চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় সেটাকে বলে সোর্স চার্জ। কী চার্জ বলে? সোর্স চার্জ। এইখানে যে চার্জটা থাকবে, যেখানে আমরা 1 কুলম ধরি, তার মানে কিউটা এখানে অ্যাবসেন্ট নেই, 1 কুলম ধরে হিসেব করা হয়, তাহলে এটাকে পয়েন্ট হিসেবে ধরছি। তাহলে এখানে যদি 1 কুলম ধরতাম সেটা কি হতো? টেস্ট চার্জ। কি হতো? কিউ থেকে এর দিকে যে ডিস্টেন্সটা, সেটা হবে আমার ডিস্টেন্স অফ দি ভেক্টর। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে ডিস্টেন্স অফ দি ভেক্টর। ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য ডিস্টেন্স অফ দি ভেক্টর। তার মানে যদি এটা কিউ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডকে কি লিখবো? 1/4πε0 কিউ বাই এই ডিস্টেন্সটা যদি আর হয় কিউ বাই আর স্কোয়ার। যখন ভেক্টর করব তখন কোন দিকে ডাইরেক্টেড হবে? টুয়ার্ডস দি আর ক্যাপ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার হয়েছে? এবার যদি অনেকগুলো এরকম সোর্স চার্জ হয়, মনে করো একটা সিস্টেম আছে যেখানে অনেকগুলো সোর্স চার্জ, ক্যাপিটাল Q1, ক্যাপিটাল Q2, ক্যাপিটাল Q3, এই পয়েন্টটাই বার করতে চাইছি। ডট 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 ক্যাপিটাল Qn অবধি আছে। তাহলে এই দিকটা নিশ্চয়ই দেবো R1 ক্যাপ, এই ভেক্টর ডাইরেকশন। এই দিকটা নিশ্চয়ই দেবো R2 ক্যাপ, এই দিকটা নিশ্চয়ই দেবো R3 ক্যাপ, এই দিকটা নিশ্চয়ই দেবো Rn ক্যাপ, রাইট? তার মানে এই সবগুলোর জন্য যে রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড হবে E, তার ভ্যালু কি হবে? নিশ্চয়ই E1 ভেক্টর, E2 ভেক্টর, En ভেক্টর। এটা হবে না? যদি E1 ভেক্টর বার করি তাহলে E1 ভেক্টর বার করলে কি হবে? সব সেম থাকবে, শুধু এখানে Q1 হবে, R1 স্কোয়ার হবে, R1 ক্যাপ হবে, তাই না? E2 করলে কি হবে? Q2 হবে, R2 স্কোয়ার হবে, R2 ক্যাপ হবে। E3 কি হবে? Q3 হবে, R3 স্কোয়ার হবে, R3 ক্যাপ হবে। তার মানে এটাকে কি লিখবো? 1/4πε0। ব্র্যাকেটে দেখো সামেশন ওভার I = 1 to n কি হবে? QI by RI স্কোয়ার ইন্টু RI ক্যাপ। বোঝা গেছে কথাটা? দিস ইজ ভেক্টর E অ্যাট দ্যাট পয়েন্ট। RI ক্যাপ মানে আর মুখে তো RI বলেছি। পরিষ্কার হয়েছে কথাটা? সো দিস ইজ দি সুপারপজিশন অফ ইলেকট্রিক ফিল্ডস। লেখা হয়ে গেছে ঝটপট। ডান? তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি। এ ওদেরকে বলছে, ওকে বলছে ঝটপট, দিয়ে নিজে ফাঁকা রেখে দিয়েছে পেজ। তাড়াতাড়ি। দীপ্তক খাতা দেখিয়ে যাবি আমাকে, সুমিত খাতা দেখিয়ে যাবি, প্রিয়স খাতা দেখিয়ে যাবি, ব্রজরাজ দেখিয়ে যাবি, যাদের নাম বললাম দেখিয়ে যাবি। ওকে, চলো নেক্সট। এখন করব ডিস্ট্রিবিউশন অফ চার্জ। ওকে, ডিস্ট্রিবিউশন অফ চার্জ। ডিস্ট্রিবিউশন অফ চার্জ দেখো, তিন ধরনের চার্জ ডিস্ট্রিবিউশন হয়। ঝমঝম করবে। তিন ধরনের চার্জ ডিস্ট্রিবিউশন হয়। একটা হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। কি কি চার্জ ডিস্ট্রিবিউশন হয়? লিনিয়ার, সারফেস আর ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ফার্স্টে আসি লিনিয়ার। মনে করো একটা লাইন চার্জ আছে। লাইন চার্জ মানে যার অন্য কোনো ডাইমেনশন আমরা ইমাজিন করতে পারছি না, এবং ধরো এর উপরে কিছু চার্জেস রয়েছে। মনে করো এর টোটাল লেন্থ হচ্ছে L, টোটাল চার্জ হচ্ছে Q। ল্যামডা বলে একটা কোয়ান্টিটিকে ডিফাইন করতে পারি, এটাকে বলবো লাইন চার্জ ডেন্সিটি। ল্যামডাকে কি বলবো? লাইন চার্জ ডেন্সিটি। দ্যাট ইজ ইকুয়ালস টু সিম্পলি Q/L।
মনে করো এখানে 10 কুলম চার্জ আছে, 2 মিটার হচ্ছে লেন্থটা, লাইন চার্জ ডেন্সিটি কত? 10 কুলম চার্জ 2 মিটার লেন্থ, লাইন চার্জ ডেন্সিটি কত? 5 কি কুলম পার মিটার। পরিষ্কার হয়েছে? তোর এখানে কিউ হচ্ছে 15, এল হচ্ছে 3, কত হবে? 5 কুলম পার মিটার। নেক্সট হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি। মনে কর এখানে একটা এরিয়া আছে, সাপোজ এর এরিয়া হচ্ছে এ, তার মধ্যে টোটাল চার্জ আছে কিউ। ওকে, একটা কোয়ান্টিটি সিগমাকে ডিফাইন করতে পারি, কি? শুনতে পাচ্ছি না, কি? জোরে, কি? সিগমা। সিগমা স্ট্যান্ডস ফর সারফেস চার্জ ডেন্সিটি, সিগমা। এটাকে লিখতে পারি কি? কিউ বাই এ। পরিষ্কার হলো? ধরো একটা জায়গায় একটা ভলিউম আছে, ধরো এরকম একটা ভলিউম আছে, ধরো এর ভলিউম হচ্ছে ভি। একই রকমভাবে এর উপরে কিউ চার্জ রয়েছে, রো কে ডিফাইন করতে পারি। কাকে ডিফাইন করতে পারি? রো। রো স্ট্যান্ডস ফর ভলিউম চার্জ ডেন্সিটি। তাহলে কি লিখবো? কিউ বাই ভি। ইজ ইট ক্লিয়ার? তাহলে ভলিউম চার্জ ডেন্সিটি লিখবো কিউ বাই ভি। সিম্পল, লিখে নাও একটু। আচ্ছা দেখো, তাহলে আমার লাইন চার্জ ছিল, সারফেস চার্জ ছিল, ভলিউম চার্জ ছিল। ওকে, আবার তিনটার ক্ষেত্রে দেখব, লাইন চার্জ, সারফেস চার্জ, ভলিউম চার্জ, তিনটার ক্ষেত্রে দেখব। কি দেখছি দেখো, যে মনে করো যে আমার কোনো একটা জায়গায় একটা লেন্থ এলিমেন্ট আছে, এর উপর একটা চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে। মনে করে লাইন চার্জ ডেন্সিটি হচ্ছে ল্যামডা। ক্লিয়ার? ছোট্ট একটা লেন্থ নিলাম যার মাপ হচ্ছে ডিএল। কতটুকু মাপ? ডিএল। কতটুকু চার্জ আছে বলতো ডিএল এ? ডিকিউ। ভেরি গুড। তাহলে ডিকিউ কি হবে? নিশ্চয়ই ল্যামডা ডিএল, কারণ ল্যামডা তো কিউ বাই এল, তাহলে ল্যামডা ডিকিউ বাই ডিএল, তাহলে ডিকিউ কি হবে? ল্যামডা ডিএল। পরিষ্কার? এবার এখান থেকে কোনো একটা ডিস্টেন্স দূরে আমার এখানে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি, রাইট? সাপোজ এই ডিস্টেন্সটা হচ্ছে আর। কত ডিস্টেন্স? আর। তাহলে এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কী হবে? নিশ্চয়ই 1/4πε0। আচ্ছা, শুধু এইটুকুর জন্য হলে ডিই হবে, কারণ ডিকিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কী হবে? ডিই। তাহলে 1/4πε0 ইন্টু নিশ্চয়ই এখানে যেটুকু চার্জ মানে ডিকিউ বাই আর স্কোয়ার। ডিকিউ এর জায়গায় কী বসাবো? ল্যামডা ডিএল। তার মানে কী হবে এখানে? 1/4πε0 ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? একইভাবে তোরা নিজেরা বলতো, নিজেরা বলবি যে এখানে একটা এরিয়া আছে, আমি ছোট্ট একটা এর মধ্যে থেকে এরিয়া বার করে নিলাম যেটা হচ্ছে ডিএ বা ডিএস। এরিয়াকে আমরা ডিএস দিয়েও লিখি, ডিএস। যদি সারফেস চার্জ ডেন্সিটি সিগমা হয় তাহলে ডিকিউ কী হবে বলতো? আর সবার থেকে শুনতে চাইছি, ডিকিউ কি হবে? গুড, সিগমা ডিএস, তাই না? আবার এখান থেকে কিছু একটা ডিস্টেন্স দূরে আমি এখানে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি, কি লিখবো বলতো? ডি ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু কি লিখবো? সিগমা ডিএস বাই আর স্কোয়ার, তাই না? কারণ কি, যেটুকু চার্জ আছে তার থেকে 8 ডিস্টেন্স দূরে হবে। তো যদি ডিকিউ চার্জ থাকে তাহলে ডিকিউ থেকে 8 ডিস্টেন্স দূরে, তাহলে 1/4πε0 ডিকিউ বাই আর স্কোয়ার। সিগমা ডিএস যদি হয় তাহলে সিগমা ডিএস বাই আর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? একইভাবে ধর এখানে একটা ভলিউম চার্জ আছে, এটা একটা ভলিউম, এটা ছোট্ট একটা ভলিউম বার করে নিলাম ডিভি, ডেন্সিটি রো। ডিকিউ কি হবে বলতো? ডিকিউ কি হবে? রো ডিভি। ডিকিউ হবে রো ডিভি। আবার এখান থেকে 8 ডিস্টেন্স দূরে, তাহলে ডি কি হবে বলতো? এই পয়েন্টে কি হবে? ডি 1/4πε0 ইন্টু রো ডিভি বাই আর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে কথাটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তোর ভেক্টর বার করতে চাইছি, সাপোজ এইদিকে ভেক্টরটা নাম দিলাম আর ক্যাপ ভেক্টর, এই সাইডে এই ডাইরেকশনে যে ভেক্টরটা আর ক্যাপ ভেক্টর। ক্লিয়ার? তাহলে যদি টোটাল ইলেকট্রিক ফিল্ড বার করি তাহলে ইন্টিগ্রেশন ডি করবো, তো ইন্টিগ্রেশন ডি কী হবে? ই হবে। তার মানে ইন্টিগ্রেশন ডি মানে কি? ই।
ইকুয়ালস টু, তাহলে এই পাশে ইন্টিগ্রেট করলে এই পাশেও ইন্টিগ্রেট করবো। 1/4 কি কনস্ট্যান্ট, রেডিয়াস কি কনস্ট্যান্ট, তার মানে 1/4 ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। আচ্ছা ইন্টিগ্রেশন কার উপরে হবে, ল্যামডাও কনস্ট্যান্ট আরও কনস্ট্যান্ট, ডিএল এর উপরে হবে, ডিএল তো লেন্থ, তাহলে এটাকে বলে লাইন ইন্টিগ্রাল। কি বলে, কি বলে, ক্লিয়ার। একইভাবে যদি এখানে করি তাহলে ই ইকুয়ালস নিশ্চয়ই 1/4 ইন্টিগ্রেশন সিগমা ডিএস বাই আর স্কোয়ার হবে। ডিএস মানে কি এরিয়া, এরিয়া, তাহলে এরিয়ার উপরে ইন্টিগ্রেশন, এটাকে কি বলে সারফেস ইন্টিগ্রাল। কি বলে, কি বলে, 10 বার করে নাচাবো কিন্তু জোরে না শুনতে পেলে। কি বলে, সারফেস ইন্টিগ্রাল। একইভাবে এইটার ক্ষেত্রে ই কি হবে, 1/4 ইন্টু ইন্টিগ্রেশন ওভার রো ডিভি বাই আর স্কোয়ার। তাহলে এটা ভলিউমের উপরে, তাহলে এটা কি বলবো, ভলিউম ইন্টিগ্রাল। ক্লিয়ার হয়েছে কথাটা? সো দিস ইজ লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, আর কি এটা ভলিউম ইন্টিগ্রাল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে না? এবার যদি ভেক্টর ফর্ম দেখি, তাহলে এখানে ই ভেক্টর যদি দিই তাহলে এটা কোন ডাইরেকশনে, আর ক্যাপ ডাইরেকশনে। মনে কর একটা সিম্পল কেস করি, মনে কর এইরকম যে, ভালো করে দেখবি যে সাপোজ আমার এরকম একটা ফ্রেম আছে, সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, ইজ দ্যাট ক্লিয়ার? সাপোজ এই পয়েন্টটার নাম দিলাম R1 অরিজিন থেকে, দিস ইজ R1, দিস ইজ R2, তাহলে এই ডিস্টেন্সটা কি হবে, R21 না R12? R1 থেকে R2 এর দিকে হলে কি হয়, R12ই হয়, তাই না? R12 মানে কি, R1 মাইনাস R2, তাই না? তাহলে এটা কি, দেখ R2 মাইনাস R1, তাহলে এটা কি হবে R21, সরি R2 মাইনাস R1 হচ্ছে, তাহলে এটা কি হবে R21, তাহলে এটা কি হচ্ছে এইদিকে R21 ভেক্টর, রাইট? বোঝা গেল? R12 মানে কি হয়, R1 মাইনাস R2, তাহলে R21 মানে কি হবে, R2 মাইনাস R1। এখানে তো এটা সাইক্লিক দিকে, তাহলে R1 প্লাস R21 ইকুয়ালস টু R2, তাহলে R21 কি হবে, R2 মাইনাস R1। কিভাবে তাকিয়ে আছে, এই দেখ, ওই ভগবান, এই দেখ এটা R1 দেখেছিস তো, এখান থেকে এটা একটা ভেক্টর ধরলাম প্লাস এক্স ইকুয়ালস টু এই ভেক্টরটা R2, এবার বুঝেছিস? তাহলে এক্সটা কি হয়, এক্স ভেক্টরটা কি হয়, R2 মাইনাস R1 হয় না? তাই এটা কি লিখবো, R21। বুঝতে পেরেছিস? তাহলে এই ভেক্টর যেটা এইদিকে, এটা কত ভ্যালু হলো, R21। আচ্ছা এবার যদি এই ভেক্টরটা R21 হয়, এর রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড বার করি, তাহলে সব R21 ক্যাপের দিকে যাবে। মনে কর সব ক্ষেত্রে এই যে জায়গাটাকে ধরেছি এইটা হচ্ছে ওই উপরের জায়গাটা, তাহলে অবভিয়াসলি এগুলো সব R21 হবে, রাইট? তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হবে, ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর করলে নিশ্চয়ই R21 ক্যাপের দিকে হবে। এখানেও যদি ভেক্টর করি কি হবে, R21 ক্যাপের দিকে হবে। এখানেও যদি ভেক্টর করি কি হবে, R21 ক্যাপের দিকে হবে। যদি আমরা এই যে ডিস্ট্রিবিউশনটা ধরেছি সেটা যদি এই গোলটার জায়গায় হয়, তাহলে আমি যদি এই পয়েন্টে বার করি, সেটা তো R21 দূরে, তাহলে ডাইরেকশন কোন দিকে হবে, R21 এর দিকে হবে। তাই ভেক্টর দিলে R21 ক্যাপ দিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছিস? তোর বইয়ে দেখবি এই দিকটায় করা আছে, ওই দিকটায় বার করেছে, একই ব্যাপার, একদিকে ধরলেই হলো। ক্লিয়ার হয়েছে? কোনটা? এটা বুঝেছিস তো, ছাড় ওটা, ইগনোর কর। ক্লিয়ার হয়েছে এটুকুনি? ওকে, হ্যাঁ লিখে নাও ঝট করে। এখন ফার্স্টে আমরা যেটা করব, দ্যাট ইজ ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল, ডাইপোল কি, ডাইপোলের দুটো রিকোয়ারমেন্ট আছে। ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ। ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে দি সেন্টার্স অফ পজিটিভ
and negative charges must be separated by a distance. ওকে, তার মানে দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ আছে, আর দি সেন্টার্স অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জেস মাস্ট বি সেপারেটেড বাই ডিস্টেন্স। তার মানে যদি এখানে একটা মাইনাস কিউ চার্জ থাকে এবং তার থেকে একটা ডিস্টেন্স দূরে একটা প্লাস কিউ চার্জ থাকবে, আমি ইজিলি এই মাইনাস কিউ চার্জ আর এই প্লাস কিউ চার্জের মধ্যে যে ডিস্টেন্সটা ওটাকে যে কোনো ডি এক্স কিছু একটা ধরতে পারি। বাট স্পেসিফিক্যালি ডাইপোলের জন্য এই ডিস্টেন্সটাকে 2L ধরবো। ক্লিয়ার হলো কথাটা? ডাইপোলের জন্য ডিস্টেন্সটাকে কী ধরবো? 2L ধরবো। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ সেপারেটেড বাই ডিস্টেন্স 2L। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট যেটাকে ভেক্টর পি দিয়ে লেখা হয়, কি দিয়ে লেখা হয়? ভেক্টর পি ইকুয়ালস টু এই যে ডিস্টেন্সটা ইনটু এনি অফ দ্য চার্জেস। তার মানে ডিস্টেন্স ইনটু আইদার চার্জ, যে কোনো একটা চার্জ ইনটু ডিস্টেন্স কত? 2L। যে কোনো একটা চার্জ কত? কিউ। তার মানে 2L টাইমস কিউ। ইজ দ্যাট ক্লিয়ার হলো? ডিস্টেন্স 2L ইন্টু এনি চার্জ কী হবে? কিউ। দ্যাট উইল বি 2L ইন্টু কিউ। তার মানে ভেক্টর পি ইকুয়ালস টু 2QL। আচ্ছা, ভেক্টর দিয়েছি, তার মানে এর একটা ডাইরেকশন থাকবে। প্রশ্ন হচ্ছে কোন দিকে? মাথায় রাখতে হবে ইট উইল বি ডাইরেক্টেড ফ্রম দ্য নেগেটিভ চার্জ টু দ্য পজিটিভ চার্জ। সো দিস উইল বি দি ডাইরেকশন অফ পি। পরিষ্কার হলো? পি কোন দিক থেকে ডাইরেক্টেড? মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে ডাইরেক্টেড। সো পি ইকুয়ালস টু 2QL অ্যান্ড ডাইরেকশন উইল বি টুয়ার্ডস পি ক্যাপ। দিস ইজ পি ক্যাপ। পরিষ্কার হয়েছে? ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি। আচ্ছা, এই জিনিসটাকে ইউজ করে আমরা দুটো ইম্পর্টেন্ট ডেরিভেশনস করব, যে ডেরিভেশনসগুলো এক্সামের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। এতটাই ইম্পর্টেন্ট যেটাকে ভালো করে নোট ডাউন করবে, দরকার হলে কালার পেন্সিল ইউজ করবে, করবে। ইজ দ্যাট ক্লিয়ার? কী করে? আমি ডিস্টেন্সটাকে 2L ধরেছি, বেশি কী করে হবে? এটা তো আমি ধরেছি। হ্যাঁ, হবে, যত ডিস্টেন্সই হোক হবে, কিন্তু তার ভ্যালু কম হবে, বাট হবে। ঠিক আছে? আচ্ছা, হবে, অবশ্যই হবে, কেন হবে না? আচ্ছা, লেখো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। এর দুটো কেস পসিবল। কটা কেস পসিবল? দুটো কেস পসিবল। একটা হচ্ছে অ্যাক্সিয়াল পজিশন। কি পজিশন? বা এটাকে বলে এন্ড অন পজিশন। মুখস্থ করতে হবে দুটো পজিশনের নামই, অ্যাক্সিয়াল পজিশন বা এন্ড অন পজিশন। কোনো বার পরীক্ষায় বলে অ্যাক্সিয়াল পজিশনে কি হবে, কোনো বার পরীক্ষায় বলবে এন্ড অন পজিশনে কি হবে, এইভাবেই কিন্তু বলে দেবে। নেক্সট ব্রড সাইড অন পজিশন বা ইকুয়েটোরিয়াল লাইন বা অন ইকুয়েটোরিয়াল লাইন। ওকে, ব্রড সাইড অন পজিশন বা অন ইকুয়েটোরিয়াল লাইন। ইজ ইট ক্লিয়ার? অ্যাক্সিয়াল পজিশন কাকে বলে? মনে করো এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ
এখানে একটা চার্জ আছে প্লাস কিউ, তারা একটা ডিস্টেন্স দিয়ে সেপারেটেড, ডাইপোল তৈরি হয়েছে। কারণ যেখানেই প্লাস কিউ মাইনাস কিউ চার্জ থাকবে তারা একটা ডিস্টেন্স দিয়ে সেপারেটেড হবে, তার মানে সেটাই হচ্ছে একটা ডাইপোল। এইখান থেকে এর অ্যাক্সিস বরাবর কোনো একটা ডিস্টেন্স দূরে এখানে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে, এটাকে আমরা ইএ বা ইলেকট্রিক ফিল্ড অন অ্যাক্সিয়াল পজিশন হিসেবে ডিটারমাইন করব। ক্লিয়ার হলো? আমাদের এই ডাইপোলটাকে আমি এখানে লিখলাম, সাপোজ এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এটা তাদের সেপারেশন। ইকুইটোরিয়াল প্লেন কি বা ইকুইটোরিয়াল লাইন কি? যে লাইনটা ঠিক এদের মাঝখান থেকে পারপেন্ডিকুলার উঠে যায়। তাহলে যদি এখান থেকে মাঝখান থেকে এর পারপেন্ডিকুলার একটা লাইন উঠে যায় এই জায়গায়, তাহলে এখানে আমি একটা ইলেকট্রিক ফিল্ড বার করতে পারবো, রাইট? সো দ্যাট উইল বি ইকুইটোরিয়াল লাইন। এর উপরে যখন ইলেকট্রিক ফিল্ড বার করব, দ্যাট উইল বি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দি ইকুইটোরিয়াল লাইন ই ই। ক্লিয়ার হয়েছে? দুটো ডাইপোল মোমেন্ট হয়, একটা ই এ, একটা ই ই। একটু আগে বলেছি যখন ডাইপোল মোমেন্ট বার করছি তখন ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোন দিক থেকে হয়? প্লাস থেকে মাইনাস না মাইনাস থেকে প্লাস? মাইনাস থেকে প্লাস। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন নর্মালি যে ইলেকট্রিক ফিল্ড হয় সেটা কোন দিকে ডাইরেক্ট হয়? নিশ্চয়ই প্লাস থেকে আউটওয়ার্ড। তাহলে ডাইপোল মোমেন্টের যে ডাইরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশন তারা কিন্তু সেম ডাইরেকশন নয়। বোঝা গেল? যদি এখানে একটা প্লাস চার্জ থাকে ইলেকট্রিক ফিল্ড এখান থেকে আউটওয়ার্ড হয়। ক্লিয়ার হলো কথাটা? যখন ডাইপোল মোমেন্ট ভাবছি মাইনাস কিউ রয়েছে প্লাস কিউ রয়েছে, ডাইপোল মোমেন্ট কিন্তু মাইনাস থেকে প্লাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে কিন্তু নয়। ক্লিয়ার হলো? সো দে আর অপোজিট টু ইচ আদার, এটা মাথায় রাখতে হবে। ফার্স্টে আমরা ফোকাস করব অন অ্যাক্সিয়াল পজিশন বা এন্ড অন পজিশন। সুন্দর করে কালারিং পেন দিয়ে দরকার হলে এটাকে লিখবে একদম নোটের মতো করে। আমি যেটা লেখাবো আমি কিন্তু সেটাই চাইবো। লেখো ইলেকট্রিক ফিল্ড অন অ্যাক্সিয়াল পজিশন, ইলেকট্রিক ফিল্ড অন অ্যাক্সিয়াল পজিশন অফ ইলেকট্রিক ডাইপোল। ওকে, এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ, এখানে একটা চার্জ আছে প্লাস কিউ। ঠিক এর মাঝখান থেকে আমি একটা ডিস্টেন্স আর দূরে একটা পয়েন্টকে ডিফাইন করেছি। এই পয়েন্টটার নাম দিলাম এর পয়েন্ট ডি। ওকে, আমি বার করতে চাইছি ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট ডি। বুঝতে পারছিস ইলেকট্রিক ফিল্ড অ্যালং দ্য অ্যাক্সিসই বার করছি। কোন পয়েন্টে বার করছি? ডি পয়েন্টে বার করছি। ডাইপোলের মিড পয়েন্ট থেকে ডিস্টেন্সটা আর দূরে, এবং এই যে ডাইপোলটা আছে তার লেন্থ যদি 2L হয় তাহলে এইটুকু এল, এইটুকু এল। ইজ দ্যাট ক্লিয়ার? ডাইপোল মোমেন্ট কোন দিকে ডাইরেক্টেড? মাইনাস থেকে প্লাসের দিকে। সো দিস ইজ দি ডাইরেকশন অফ ডাইপোল মোমেন্ট পি। ক্লিয়ার হলো? ডাইপোল মোমেন্টের ভ্যালু কত? ডাইপোল মোমেন্ট 2QL, এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের ভ্যালু। ফার্স্টে প্লাস কিউ থেকে দেখব। কেউ বলতে পারবি প্লাস কিউ থেকে এইটুকু ডিস্টেন্স কি লিখব? আর প্লাস এল না আর মাইনাস এল? আর, তাহলে এতটা আর, এতটুকু এল, সো আর মাইনাস এল। দিস ইজ আর মাইনাস এল। মাইনাস কিউ থেকে এই ভ্যালুটা কত দূর হবে? আর প্লাস এল না আর মাইনাস এল? আর প্লাস এল। ইজ দ্যাট ক্লিয়ার? ইলেকট্রিক ফিল্ড প্রথমে আমরা প্লাস কিউ চার্জের জন্য দেখব। ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট ডি, ইলেকট্রিক ফিল্ড at point D due to plus Q charge, এটাকে E প্লাস লিখলাম। তাহলে E প্লাস ইকুয়ালস টু লিখতে পারি K ইন্টু, আচ্ছা এখানে লিখে নেবে K ইকুয়ালস টু 1/4πε0। তাহলে K ইন্টু Q বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার লিখতে পারি। K ইন্টু কিউ বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার লিখতে পারি।
বলতে পারবি যে ই প্লাসটা ডাইপোল মোমেন্টের দিকে না তার উল্টো দিকে? ই প্লাসটা ডাইপোল মোমেন্টের দিকে না তার উল্টো দিকে? ই প্লাস ডাইপোল মোমেন্টের দিকে না তার উল্টো দিকে? প্লাস কিউ চার্জ আছে, ই প্লাসটা তো এই দিকে ডাইরেক্টেড, এটা ডাইপোল মোমেন্টের দিকে না উল্টো দিকে? দিকে। তাহলে এখানে ব্র্যাকেটে লিখব টুয়ার্ডস দি ডাইপোল মোমেন্ট। ক্লিয়ার হয়েছে? নেক্সট আবার লিখব ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট ডি ডিউ টু মাইনাস কিউ চার্জ, এটার নাম দিলাম ই মাইনাস। কে বলতে পারবি ই মাইনাস কি লিখব? ই মাইনাস কি লিখব? কে ইন্টু মাইনাস কিউ না, ডাইরেকশন নিয়ে নেবো। তাহলে কে ইন্টু কিউ বাই আর প্লাস এল, তার ডাইপোল মোমেন্টের হিসেবে কোন দিকে? অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ডাইপোল মোমেন্ট, তার মানে অপোজিট, অপোজিট টু দি ডাইরেকশন অফ ডাইপোল মোমেন্ট। ক্লিয়ার হলো কথাটা? এইটুকু আমরা লিখে নিলাম। তাহলে ই মাইনাস কোন দিকে? এদিকে। বলতে পারবি কার ভ্যালু বেশি হবে, ই প্লাস না ই মাইনাস? যেটা কাছে, তার মানে কে কাছে? ই প্লাস কাছে, তার মানে ই প্লাস ইজ অলওয়েজ গ্রেটার দেন ই মাইনাস। তাহলে লিখবে এখান থেকে যে নেট ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু ই প্লাস মাইনাস অফ ই মাইনাস, রাইট? লিখবে ই ইকুয়ালস টু কে ইন্টু ই প্লাস মানে কি কিউ বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস কে ইন্টু কিউ বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার। কে কিউকে কমন নেব, 1 বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1 বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার। ফ্যাক্টর করব আর মাইনাস এল আর প্লাস এল তার স্কোয়ার, তাহলে এই পাশে কী হবে? আর প্লাস এল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল স্কোয়ার। তাহলে এখানে লিখব আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার, রাইট? আর প্লাস এল তার হোল স্কোয়ার, আর প্লাস এল তার হোল স্কোয়ার কি? আর প্লাস এল তার হোল স্কোয়ার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 2 আর এল, তাই হয় না? আর মাইনাস এল তার হোল স্কোয়ার কি হয়? মাইনাস আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস মাইনাস 2 আর এল ব্র্যাকেটের মধ্যে, রাইট? এটাকে যদি ভাঙি তাহলে কি লিখতে পারি? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 2 আর এল মাইনাস আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস 2 আর এল। দেখ এইটা 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 এটা কেটে যায়, তাহলে এখানে কত পড়ে থাকে? 4 আর এল পড়ে থাকে, রাইট? তাহলে এখান থেকে 4 আর এল পড়ে থাকে। লিখবো এখানে আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার ইকুয়ালস টু দিয়ে এটা করে নেবো। ইজ দ্যাট ক্লিয়ার? এটার নাম্বার দেব 1, পুটিং at 1 we get কি পাই? equals to kq into দেখো 4rl by a plus b a minus b কি হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হবে? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। ক্লিয়ার হলো কথাটা? চলে আসবো এইখানটাতে। চলে আসবো এইখানটাতে আর কি লিখবো? যে ই ইকুয়ালস, দেখো তাহলে কি হচ্ছে? কে কিউ, কে মানে লিখবো 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ। আচ্ছা 4rl কিউ আছে, আমি কি করলাম? 2ql কে লিখলাম, আর কি পড়ে আছে? 2ql কে লেখার পরে কি পড়ে আছে? 2r পড়ে আছে ইন্টু 2r বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, রাইট? 2ql মানে কি?
টু কিউএল মানে কি পি, টু কিউএল মানে কি পি, ডাইপোল মোমেন্ট। তার মানে কি লিখবো যে অর ই ইকুয়ালস টু টু পি আর বাই, বা এটা এইভাবে লেখাটা ভালো, ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট ইন্টু 2PR বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। বলতে পারবি এটা কোন দিকে? ডাইপোল মোমেন্টের দিকে না তার উল্টো দিকে? ই প্লাসের দিকে ছিল। ই প্লাস কার দিকে ছিল? ডাইপোল মোমেন্টের দিকে ছিল। তাহলে লিখতে হবে টুয়ার্ডস ডাইপোল মোমেন্ট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমার ফিগারটা এরকম ছিল যে এখানে একটা মাইনাস কিউ ছিল, এখানে প্লাস কিউ ছিল। আমি এরকম একটা জায়গায় ফিল্ডটা বার করছিলাম, রাইট? এই ডিস্টেন্সটাকে আমি ধরেছিলাম 12, এইটাকে আমি ধরেছিলাম আর। কি হয় যে ডাইপোলের মধ্যের গ্যাপটা অ্যাকচুয়ালি অনেকটাই ছোট হয়, এবং সেই অবস্থায় ওই ছোট গ্যাপের জন্য অনেকটা ডিস্টেন্স দূরে যদি ফিল্ড বার করি তাহলে এল তো ভেরি ভেরি লেস দ্যান আর। তাহলে লেখো ফর এল ভেরি ভেরি লেস দ্যান আর, ফর এল ভেরি ভেরি লেস দ্যান আর। এল আর এর থেকে যখন অনেক ছোট, কি লিখতে পারি? তাহলে এখানে লিখতে পারি যে এল স্কোয়ারটাকে ইগনোর করব। তাই ইগনোর করলে কি পাই? যে ই ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট ইন্টু 2PR বাই আর টু দি পাওয়ার 4। এটা কেটে কিউব হয়ে যায়, সো দ্যাট উইল বি 1/4 এপসাইলন নট 2P বাই আর কিউব। এল লেস দ্যান আর হচ্ছে, ভেরি ভেরি লেস দ্যান আর হচ্ছে কারণ নর্মালি ডাইপোলের মধ্যে গ্যাপটা খুব ছোট হয়, আর যেখানে ইলেকট্রিক ফিল্ড বের করি এই গ্যাপের থেকে সেটা অনেকটা দূরে হয়। বোঝা গেল কথাটা? সেই জন্য এল ভেরি ভেরি লেস দ্যান আর ধরলাম, ধরে 1/4 এপসাইলন নট 2P বাই আর কিউব হলো। ঝট করে এটা লিখে নাও, দ্যাট ইজ 1/4 এপসাইলন নট 2P বাই আর কিউব। লেখা হয়েছে। যে জিনিসটা লেখালাম, যদি কেউ থেকে থাকো যে লেখানোর সময় লিখতে পারোনি, বাড়ি গিয়ে যেন এর একটা ফ্রেশ কপি অবশ্যই বানিয়ে রেখে দেবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। লিখে নাও, সামনের দিন এটাও আমি লিখতে দেবো, লিখে নাও। এইটাও অ্যাজ ইট ইজ যেটা আছে এটাই লিখতে দেবো, খালি এই পার্টটা ইলেকট্রিক ফিল্ড অন অ্যাক্সিয়াল পজিশন অফ ইলেকট্রিক ডাইপোল, সামনের দিন এটাই লিখতে দেবো। ক্লিয়ার হয়েছে কথাটা? চলো ফার্স্ট এই পাশটা আশা করি লেখা হয়ে গেছে। জমজম করো। ইলেকট্রিক ফিল্ড, এটাকেও স্টার দিয়ে করবে। ইলেকট্রিক ফিল্ড at a point on the equatorial line, on the equatorial line of our dipole. Electric field at a point on the equatorial line of a dipole. দেখবে ফার্স্টে ছবিটা খুব ইম্পর্টেন্টের। এইখানে একটা চার্জ আছে মাইনাস কিউ, এখানে একটা চার্জ আছে প্লাস কিউ। ওকে, এই প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জ দে আর সেপারেটেড বাই ডিস্টেন্স 2L। তার মানে এখান থেকে এইটুকু L, এখান থেকে এইটুকু L। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আমি কি করলাম যে এই বরাবর আট ডিস্টেন্স উপরে, আট ডিস্টেন্সটা কোথা থেকে? দেখো ওর সেন্টার থেকে। আট ডিস্টেন্স কোথা থেকে? আট ডিস্টেন্স ওর সেন্টার থেকে। সেন্টার থেকে আট ডিস্টেন্স উপরে একটা পয়েন্ট নিলাম, ঠিক আগেরই মতো পয়েন্টটার নাম দিলাম ডি। একটা পয়েন্ট দিলাম, তার নাম দিলাম ডি। কেউ বলতে পারবে যে এখানে ডাইপোল মোমেন্টের ভ্যালু কত? ডাইপোল মোমেন্ট পি ইকুয়ালস টু না মাইনাস কিউ প্লাস কিউ সেপারেট বাই ডিস্টেন্স, তো ডাইপোল মোমেন্ট কত? 2QL। তার মানে ডাইপোল মোমেন্ট 2QL, ডাইরেকশন কোন দিকে? মাইনাস থেকে প্লাস, তার মানে দিস ইজ দি ডাইরেকশন অফ ডাইপোল মোমেন্ট, রাইট? এটা ইন্টু পি ক্যাপ দিয়ে দিলাম, ডাইরেকশন অফ ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট কোন দিক থেকে কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে, সো দিস ইজ দি ডাইরেকশন অফ ডাইপোল মোমেন্ট। এবার ডি পয়েন্টে একটু দেখি কি হচ্ছে। ডি পয়েন্টে ভালো করে দেখবে, একটা প্লাস কিউ চার্জ আছে। তার মানে যদি আমি এইখান থেকে এই বরাবর ভাবি, তাহলে এর তার ডিস্টেন্স অফ সেপারেশন আছে,
এটাকে ধরলাম আমি জেড, জেড ইকুয়ালস টু কি লিখতে পারি, লিখতে পারি যে এটা আর আর এটা যদি এল হয় তাহলে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, পাইথাগোরাস থিওরেম লিখতে পারি। একইভাবে এটাকেও তো আমি জেড বলতে পারি, পারি না? আচ্ছা, প্লাস কিউ চার্জ, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড বার করব, তাহলে প্লাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিকে হবে না এই দিকে হবে, উপরে না নিচের দিকে? উপরের দিকে। তার মানে এটা নিশ্চয়ই ই প্লাস, রাইট? একইভাবে মাইনাস কিউ চার্জের দিকে কোন দিকে হবে? নিচের দিকে। এটা নিশ্চয়ই ই মাইনাস। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, মনে কর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে যদি এখান থেকে একটা অ্যাক্সিস তৈরি করি, এইটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কি হবে? এইটা আর এই দাগটা প্যারালাল টু ইচ আদার, এই অ্যাঙ্গেলটা হলে এই অ্যাঙ্গেলটা কি হবে? থিটা হবে। তাহলে ই প্লাসের দুটো কম্পোনেন্ট আমি বার করতে পারি, দেখ। তাহলে এই দিকে একটা কম্পোনেন্ট পাই, এই দিকে একটা কম্পোনেন্ট পাই, পাই না? ই প্লাসের এই দিকের কম্পোনেন্টটা কি হবে? এই দিকের কম্পোনেন্টটা কি হবে? ই প্লাস কস থিটা, থিটা লেগে আছে না এর সাথে, সো দ্যাট উইল বি, একটা হবে ই প্লাস কস থিটা, এই দিকের কম্পোনেন্ট কি হবে? ই প্লাস সাইন থিটা, নীল দিয়ে লিখছি, তাহলে এটা হবে ই প্লাস অফ সাইন থিটা, রাইট? আচ্ছা, ই মাইনাস, ই মাইনাসের তো দুটো কম্পোনেন্ট হবে, ই মাইনাসের একটা কম্পোনেন্ট তো নিচের দিকে হবে, তাহলে ই মাইনাসের একটা কম্পোনেন্ট নিচের দিকে হবে, একটা কম্পোনেন্ট এই দিকে হবে, এই দিকে যে কম্পোনেন্ট হবে সেটা হবে ই মাইনাস কস থিটা, কারণ এইটা যদি থিটা হয় তাহলে এইটা থিটা, রাইট? এইটা আর, এইটা এল, এটা আর, তাহলে এটাও থিটাই হবে না? এইটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে? থিটা হবে না? ক্লিয়ার হয়েছে কথাটা? ইজ ইট ক্লিয়ার? কারণ দুটো সেম ডিস্টেন্স দূরে, তাহলে এইটা এটা সেম হলে এই অ্যাঙ্গেল দুটো সেম হয়, সো এইটা যদি থিটা হয় এটা থিটা হয়, এটা থিটা হলে এটা থিটা হয়। বোঝা গেল কথাটা? সো দ্যাট উইল বি ই মাইনাস কস অফ থিটা। প্লাস চার্জ বাইরের দিকে হবে না, মাইনাস চার্জ তো পুল করবে, তাহলে ওর দিকে হবে না। ক্লিয়ার হয়েছে? তাহলে ই প্লাস কস থিটা, ই মাইনাস কস থিটা, ক্লিয়ার হলো এইটুকুনি। আর এই দিকেও তো একটা কম্পোনেন্ট হবে ই মাইনাসের, কি হবে সেটা? তাহলে সেটা হবে ই মাইনাস অফ সাইন থিটা, ই মাইনাস সাইন থিটা, রাইট? প্রথমে আমরা ই প্লাস আর ই মাইনাসের ভ্যালু বার করব। ফার্স্টে ইলেকট্রিক ফিল্ড at D due to the plus q charge কত হবে? ই প্লাস দিলাম, ই প্লাসের ভ্যালু কি হবে? কি হবে ই প্লাসের ভ্যালু? আমরা মাথায় রাখবে কে ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট, এটা ধরে নিচ্ছি। তাহলে কি লিখবো? কে ইন্টু কিউ বাই জেড স্কোয়ার, কে ইন্টু চার্জ কত কিউ, ডিস্টেন্স অফ সেপারেশন কত জেড, তাহলে কে ইন্টু কিউ বাই জেড স্কোয়ার। বোঝা গেছে? কারো কনফিউশন আছে এখানে? একটা চার্জ কিউ, এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড বার করছি, ডিস্টেন্স কতটুকু? জেড, কে কিউ বাই জেড স্কোয়ার। ক্লিয়ার হলো? একইভাবে ইলেকট্রিক ফিল্ড অ্যাট ডি ডিউ টু দি মাইনাস কিউ চার্জ, যেটাকে আমরা ই মাইনাস বলছি, তাহলে ই মাইনাস কি হবে বলতো? ই মাইনাস কি হবে এর জন্য? এই পয়েন্টে চার্জ কত? চার্জ কত? মাইনাস ধরবো না, ডাইরেকশন নিয়ে নিয়েছি, তাহলে কি করব? কে কিউ, ডিস্টেন্স অফ সেপারেশন কত? তাহলে তার কি হবে? স্কোয়ার না নর্মাল? স্কোয়ার, তার মানে কি হবে? কে কিউ বাই জেড স্কোয়ার। ভ্যালু দুটো সেম না? এবার ডাইরেকশনটা লিখবো, এটা কোন দিকে ডাইরেক্টেড? অ্যাওয়ে ফ্রম প্লাস কিউ চার্জ। এখানে ডাইরেকশন কি লিখবো? টুয়ার্ডস মাইনাস কিউ চার্জ। ক্লিয়ার হচ্ছে কথাটা? এবার একটা জিনিস দেখ, যেটা ই প্লাস আর ই মাইনাস তার ভ্যালু তো সেম, উপর দিকে ই প্লাস সাইন থিটা, নিচের দিকে ই মাইনাস সাইন থিটা, ই প্লাস আর ই মাইনাসের ভ্যালু সেম, সাইন থিটা তো সেমই হবে, তাহলে এটা কি থাকবে না কেটে যাবে? কেটে যাবে। তার মানে লিখতে হবে
E plus sin theta and E minus sin theta will cancel out as they have same value but are directed opposite to each other. কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? সেম ভ্যালু কিন্তু অপোজিট টু ইচ আদার ডাইরেক্টেড, তাই তারা ক্যান্সেল আউট করে যাবে। তাহলে একমাত্র কে থাকবে? এই দুটো থাকবে না। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড বা টোটাল ইলেকট্রিক রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড লেখো, রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড, রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড অ্যাট ডি ব্র্যাকেটে ই লেখো। তাহলে ই ইকুয়ালস টু কী হবে? নিশ্চয়ই ই প্লাস কস থিটা প্লাস অফ ই মাইনাস কস থিটা, তাই না? ভ্যালুগুলো পুট করব, তার মানে লিখতে পারি যে কে কিউ বাই জেড স্কোয়ার কস থিটা প্লাস কে কিউ বাই জেড স্কোয়ার কস থিটা লিখতে পারি। দুটো থেকে লিখতে পারি যে টোয়াইস অফ কে কিউ বাই জেড স্কোয়ার কস অফ থিটা। কেউ বলতে পারবি কস থিটা কী হবে এখানে? কস থিটা কী হবে এখানে? এই ট্রায়াঙ্গেল থেকে কস থিটা কী হবে? এই ট্রায়াঙ্গেলটা থেকে কস থিটা কী হবে? এটা থিটা, কস থিটা কী হবে? এল বাই জেড। তাহলে এখানে লিখতে পারি যে, আচ্ছা এখানেই লেখো, ফ্রম ফিগার কস থিটা ইকুয়ালস টু এল বাই জেড। তাহলে ওখানে কী করবো? এল বাই জেড পুট করে দেবো। তাহলে কী করবো? টু কে কিউ বাই জেড স্কোয়ার টাইমস এল বাই জেড। টু এল কিউ মানে কি? টু এল কিউ মানে কি? টু এল কিউ মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট পি, রাইট? তাহলে এখানে কি লিখবো? অর ই ইকুয়ালস টু কী হবে? 1/4 পাই এপসাইলন নট ইন্টু 2L3 মানে পি বাই জেড কিউব। আচ্ছা জেড মানে কি? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার রুট মানে কি? মানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2। তাহলে জেড কিউব আছে, তাই না? এখান থেকে এটা কি? 2KQL বাই জেড কিউব। তাহলে জেড কিউব মানে ওখানে কি বসাবো? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ইজ দ্যাট ক্লিয়ার? কোন দিকে ডাইরেক্টেড? কোন দিকে ডাইরেক্টেড? ডাইপোল মোমেন্টের দিকে নাকি তার উল্টো দিকে? ডাইপোল মোমেন্টের দিকে। ডাইপোল মোমেন্ট কোন দিকে ডাইরেক্টেড? এই দিকে। ওইটা কোন দিকে ডাইরেক্টেড? তার উল্টো দিকে। সো ইট ইজ ডাইরেক্টেড অপোজিট টু দ্য ডাইপোল মোমেন্ট। তাহলে এখানে লিখতে হবে ডাইরেক্টেড অপোজিট টু দ্য ডাইপোল মোমেন্ট। এবার তাহলে আমার নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হচ্ছে? তাহলে আমার নেট ইলেকট্রিক ফিল্ড ই এই দুটোকে সাম করে এই দিকে হচ্ছে। তাহলে ডাইপোল মোমেন্ট যদি এই দিকে ডাইরেক্টেড হয়, নেট ইলেকট্রিক ফিল্ড ঠিক তার উল্টো দিকে ডাইরেক্টেড। ওকে, স্পেশাল কেসটা করতে হবে। ফর L very very less than R, for L very very less than R, for L very very less than R কি হবে? E equals to দেখো 1/4 পাই এপসাইলন নট P বাই দেখো তাহলে R স্কোয়ার ইন্টু 3/2, কারণ এলটাকে ইগনোর করেছি, তার মানে কি হলো? সিম্পলি R কিউব। সো আমরা একটু আগে যখন বার করেছিলাম ই অ্যাক্সিয়াল, মনে আছে? ওখানে 2p/r³ ছিল। তাহলে আমরা এরকম লিখতে পারি যে এইটাকে যদি ই ইকুইটোরিয়াল বলি, তাহলে ই ইকুইটোরিয়াল। আচ্ছা ডেরিভেশনটা কিন্তু এখানেই কমপ্লিট, এটা এক্সেস লেখাচ্ছি। ই ইকুইটোরিয়াল ইন্টু 2 নিশ্চয়ই ই অ্যাক্সিয়াল। মড অফ ই ইকুইটোরিয়াল ইন্টু 2 ইকুয়ালস টু ই অ্যাক্সিয়াল। আর ই অ্যাক্সিয়াল ইজ ডাইরেক্টেড towards the dipole moment, E equatorial is directed
অ্যাওয়ে ফ্রম দ্য ডাইপোল মোমেন্ট। ইজ ইট ক্লিয়ার? অপোজিট টু দ্য ডাইপোল মোমেন্ট। এটা নোট ডাউন করে নাও ফার্স্ট। আচ্ছা, এখন যেটা করব দ্যাট ইজ টর্ক অন অ্যান ইলেকট্রিক ডাইপোল placed in an electric field. Torque on an electric dipole placed in an electric field. এটার থেকে অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডেরিভেশনে কিচ্ছু নেই। মনে করো এই দিকে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, দিস ইজ দি ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। আমি কি করেছি, এখানে একটা ইলেকট্রিক ডাইপোলকে প্লেস করে দিয়েছি। সাপোজ এখানে মাইনাস কিউ চার্জ আছে, এখানে প্লাস কিউ চার্জ আছে। আমি কি করেছি, একটা ইলেকট্রিক ডাইপোলকে এখানে প্লেস করে দিয়েছি। ইলেকট্রিক ফিল্ড সবুজ অ্যারোগুলোর দিকে যাচ্ছে। বলতে পারবি এর উপরে ফোর্স কোন দিকে অ্যাক্ট করে? প্লাস কিউয়ের উপরে। ইফ দিস ইজ দি ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, প্লাস কিউ কোন দিকে চার্জ করে? এই দিকে। ভেরি গুড। সো দিস ইজ দি এফ প্লাস দ্যাট ইজ কিউ টাইম সি। এফ মাইনাস কোন দিকে কাজ করবে? উল্টো দিকে। ভেরি গুড। সো দিস ইজ এফ মাইনাস ইকুয়ালস টু কিউ ইন্টু ই। দেখ, দুটো ফোর্স কাজ করছে, দুটো ফোর্সের ভ্যালু সেম, দে আর ডাইরেক্টেড অপোজিট টু ইচ আদার অ্যান্ড দে আর সেপারেটেড বাই ডিস্টেন্স। ক্লাস 10 চ্যাপ্টার 1-এ করেছিলিস মোমেন্ট অফ ফোর্স বা কাপেল। তার মানে যদি এই ডিস্টেন্সটা 2l হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হয়, বলতে পারবি যে এখান থেকে এই ডিস্টেন্সটা কতটুকু হবে? 2l সাইন থিটা না কস থিটা? 20 আনবি, 20 সামার ভ্যাকেশনে 20 আনবি, বেঁচে থাকবো না। 2l সাইন থিটা, রাইট? তাহলে কাপেলের রিলেশন কি? সো কাপেল টাও ইকুয়ালস টু নিশ্চয়ই ফোর্স, মানে আইদার ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে আইদার ফোর্স যে কোনো একটা নেবো, তাহলে কি নেবো? কিউবি। So that will be QE into perpendicular distance কি 2l sin theta into 2l of sin theta। তার মানে এটা কি হবে? 2QL into E sin theta। 2QL মানে কি? 2QL মানে কি? P। So that will be PE sin theta। তাহলে টর্ক যদি P sin theta হয়, তাহলে ভেক্টর টর্ক কি হবে? নিশ্চয়ই P ক্রস E। ইজ দ্যাট ক্লিয়ার? এটা অঙ্কের জন্য ইম্পর্টেন্ট, এটা অঙ্কের জন্য ইম্পর্টেন্ট। দিস টু ফর্মুলাস আর ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যাল। আচ্ছা, বলতে পারিস এর এটা কোন দিকে ঘুরছে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? কোন দিকে? এটা ঘুরছে ক্লকওয়াইজ। গুড, কারণ এইভাবে ঘুরছে। সো এটা কি মোমেন্ট প্রডিউস করছে? দিস ইজ ক্লকওয়াইজ মোমেন্ট। ইট ইজ প্রডিউসিং ক্লকওয়াইজ মোমেন্ট। ডান? ওকে ওকে। নেক্সট, দুটো পজিশন এটা আঁক করা হয়ে গেছে সবার। ছবিটা করা হয়ে গেছে। দেখো, দুটো পজিশন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, এটাই থাকছে। দুটো পজিশন, একটা হচ্ছে এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, ঠিক এইভাবে ডাইরেক্টেড আছে। ওকে। সেকেন্ড পজিশন কি? এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, ঠিক এইভাবে ডাইরেক্টেড আছে। দেখো, এইটার উপরে ফোর্স কাজ করবে এইদিকে আর এইদিকে, এটার উপরে ফোর্স কাজ করবে এইদিকে আর এইদিকে, রাইট? বাট একই লাইন বরাবর কাজ করছে, তাহলে দেখে মনে হচ্ছে এটা তো মুভ করবে না। কিন্তু এই পজিশনটাকে আমরা বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম, এই পজিশনটাকে বলবো আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এখন প্রশ্ন হচ্ছে কেন স্যার এর উপরে তো নেট ফোর্স তো একই দিকে কাজ করছে, একই লাইন বরাবর, এর তো কাপেল হওয়ার কথা নয়, তাহলে কেন স্যার এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, কেন এটা স্টেবল ইকুইলিব্রিয়াম? কেউ বলতে পারবে? হ্যাঁ, দেখ আমরা কি দেখলাম, কি মোমেন্ট ক্রিয়েট হচ্ছে? ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। যদি এখান থেকে হালকা উপর দিকে উঠে যায়, ও আবার এটাকে বসিয়ে দেবে। যদি এখান থেকে হালকা নিচে নেমে যায়, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি, আবার এটাকে বসিয়ে দেবে। বোঝা গেল? কিন্তু যদি এটা হালকা উপরে উঠে যায়, তাহলে পুরো ঘুরিয়ে এটাকে উল্টো করে বসাবে। যদি এইটা এখান থেকে হালকা নিচে নেমে যায়, তাহলে পুরো ঘুরিয়ে এটাকে এরকম করে বসাবে। বোঝা গেল? আবার বোঝো, এটা যদি হালকা এরকম উঠে যায়, তাহলে এরকম বসিয়ে দেবে।
বোঝা গেল? টর্কটা এমন কাজ করবে। এটা যদি হালকা নিচে নেমে যায় তাহলে এরম বসিয়ে দেবে। ক্লিয়ার হলো? এইটা যদি হালকা এরম উঠে যায় তাহলে পুরো ঘুরিয়ে এনে এরম বসাবে। এটা যদি হালকা নিচে নেমে যায় তাহলে পুরো ঘুরিয়ে এনে এরম বসাবে। বোঝা গেল? তার মানে এটা দেখে মনে হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে, কিন্তু ইকুইলিব্রিয়ামে নেই, এটা আনস্টেবল ইকুইলিব্রিয়ামে আছে। সামান্য ডিসপ্লেস হলেই পুরো ঘুরে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বাই দিস আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। ওকে, বাই দিস এটা কমপ্লিট হলো। একটা জিনিস এখনো বলা হয়নি, ম্যাক্সিমাম টর্কের ভ্যালু কি হবে? ম্যাক্সিমাম টর্কের ভ্যালু কি হবে? হ্যাঁ, 1 কি করে? পি হবে। সো দিস ইজ দি ভ্যালু অফ ম্যাক্সিমাম টর্ক, টাউ ম্যাক্স। এটা লিখে নাও। ওকে, আর টর্ক কিন্তু পি ক্রস ই। চলো, বাই দিস আজকে আমাদের পড়া এখানেই শেষ হলো। সামনের দিন সব নিউমেরিক্যাল আর লাস্টের দুটো ডেরিভেশন, ইকুইটোরিয়াল প্লেন আর হচ্ছে ইকুইটোরিয়াল লাইন আর অ্যাক্সিয়াল পয়েন্ট লিখতে দেবো। হ্যাঁ, আর অঙ্কটা